অভিনেতা তাপস পালের সাথে রঞ্জিত মল্লিকের একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকার পার্ট 2 ভিডিও। হ্যালো বন্ধুরা, শর্ট বায়ো চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেতা তাপস পালের সাথে রঞ্জিত মল্লিক একসাথে কতগুলো ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। এর আগে পার্ট 1 ভিডিওতে আমি আপনাদেরকে তাপস পাল ও রঞ্জিত মল্লিকের 10টি বাংলা ছবি সম্বন্ধে জানিয়েছিলাম, আর আজকের ভিডিওতে বলবো বাকি ছবিগুলির সম্বন্ধে। পার্ট 1 ভিডিওটি যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অবশ্যই দেখে নিন। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর আগের ভিডিওতে 1995 সালের 19শে মে অন্তরতম ছবি দিয়ে ভিডিওটি শেষ করেছিলাম। তো এর পরের ছবি মুক্তি পায় মেজ বউ। 1995 সালের 25শে আগস্ট মেজ বউ ছবিটি মুক্তি পায়। বাবলু সমাদ্দার এই ছবির পরিচালনা করেন। চুমকি চৌধুরী, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে মেজ বউ ছবিটি সুপারহিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় আজকের সন্তান। 1997 সালের 11 এপ্রিল আজকের সন্তান ছবিটি মুক্তি পায়। এই ছবিতে আবার তাপস পাল ও রঞ্জিত মল্লিককে একসাথে দেখতে পাওয়া যায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সাথে প্রসেনজিৎ, অভিষেক, শতাব্দী প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় সন্তান। 1999 সালে 15 জানুয়ারি ছবিটি মুক্তি পায়। অঞ্জন চৌধুরী এই ছবিটির পরিচালনা করেন। এই ছবিতেও তাপস পাল ও রঞ্জিত মল্লিককে একসাথে দেখা যায়, কিন্তু বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের আরেকটি ছবি মুক্তি পায় সুন্দর বউ। ওই একই বছর 1999 সালে 22শে জানুয়ারি সুন্দর বউ ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেন। এই ছবিতে দেবশ্রী রায় তাপস পালের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু বক্স অফিসে সুন্দর বউ ছবিটিও চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় গুন্ডা। ওই একই বছর 1999 সালের 30শে জুলাই গুন্ডা ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেন। এই ছবিতে শতাব্দী রায় ছিলেন তাপস পালের নায়িকা এবং বক্স অফিসে গুন্ডা ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় রাখি পূর্ণিমা। 2001 সালে 10 এপ্রিল রাখি পূর্ণিমা ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেন। চুমকি চৌধুরী, মনোজ মিত্র প্রমুখ শিল্পীরা ছিলেন, কিন্তু রাখি পূর্ণিমা ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি মুক্তি পায় বাঙালি বাবু। 2002 সালে বাঙালি বাবু ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও অঞ্জন চৌধুরী পরিচালনা করেন, সাথে মিঠুন চক্রবর্তী, চুমকি চৌধুরী, অভিষেক প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বাঙালি বাবু ছবিটি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় জন্মদাতা। 2008 সালে 8ই ফেব্রুয়ারি জন্মদাতা ছবিটি মুক্তি পায়। স্বপন সাহা এই ছবির পরিচালক ছিলেন, সাথে যিশু সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে জন্মদাতা ছবিটি অ্যাভারেজ লাভ করেছিল। এর পরের ছবি মুক্তি পায় শিবাজি। 2008 সালে 8ই আগস্ট শিবাজি ছবিটি মুক্তি পায়। বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক, সাথে প্রসেনজিৎ, শতাব্দী রায়, স্বস্তিকা মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে শিবাজি ছবিটি সেমি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল বেশ করেছি প্রেম করেছি। 2010 সালে এই ছবিটি মুক্তি পায়। নারায়ণ রায় ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল এবং এই ছবিটি ছিল তাপস পাল ও রঞ্জিত মল্লিকের একসাথে করা শেষ বাংলা ছবি। তো আজকের এই ভিডিওতে তাপস পাল ও রঞ্জিত মল্লিকের 10টি ছবির তালিকা ও তথ্য সম্বন্ধে জানালাম। এই 10টি ছবির মধ্যে সুপারহিট ছবি হয়েছিল 1টি, হিট ছবি হয়েছিল 2টি, সেমি হিট ছবি হয়েছিল 2টি, অ্যাভারেজ লাভ করেছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 4টি ছবি। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট করবেন আপনাদের পছন্দের ভিডিও পাওয়ার জন্য। ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।